নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পট জোন। এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট নিয়ে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে। এই ট্রান্সফার আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। প্রত্যেকটা আপডেটই খুবই গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলবো ওড়িশা এফসিকে নিয়ে। ওড়িশা এফসিকে নিয়ে তোমাদেরকে প্রথমেই যে আপডেটটা জানাবো সেটা হলো যে ওড়িশা এফসির বিদেশি সেন্টার ফরওয়ার্ডে খেলা প্লেয়ার ডোরিয়েলটন গোমেজ, তো এই প্লেয়ারটির সঙ্গে ওড়িশা এফসির কন্ট্রাক্ট শেষ হচ্ছে 31শে মে 2025 সালে। সামনেই তার ক্লাবের সঙ্গে তার কন্ট্রাক্ট শেষ হতে চলেছে। ওড়িশা এফসি ম্যানেজমেন্ট যখন এই প্লেয়ারটিকে তাদের দলে সাইন করায়, শুধু বাকি মরশুমটার জন্যই এই প্লেয়ারটিকে তাদের দলে সাইন করিয়েছিল ওড়িশা এফসি ম্যানেজমেন্ট। তো এই প্লেয়ারটি ওড়িশা এফসিতে তেমন একটা ভালো পারফরমেন্স না করতে পারার জন্যই তাকে ছেড়ে দেওয়া হতে চলেছে, এরকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে ওড়িশা এফসিকে নিয়ে। ওড়িশা এফসি ম্যানেজমেন্ট এই প্লেয়ারটিকে তো ছেড়ে দিতে চলেছে, এরপর আমাদের এটাই দেখা যে এই বিদেশি প্লেয়ারটিকে আইএসএলের অন্য কোনো ক্লাব সাইন করে নাকি, এটাই এখন দেখার বিষয়। তো কোনোরকম কোনো আপডেট যদি জানতে পাওয়া যায় আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। ওড়িশা এফসিকে নিয়ে তোমাদেরকে পরবর্তী যে আপডেটটা জানাবো সেটা হলো যে ওড়িশা এফসি সেন্টার ব্যাকে খেলা বিদেশি প্লেয়ার কার্লোস ডেলগাডো, তো এই প্লেয়ারটির সঙ্গে ওড়িশা এফসির কন্ট্রাক্ট আছে এখনও 1 বছরের। কিন্তু যেটা জানতে পাওয়া যাচ্ছে যে ওড়িশা এফসি এই প্লেয়ারটিকেও ছেড়ে দিতে চলেছে, এরকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে। তো তার সঙ্গে কন্ট্রাক্ট থাকলেও কন্ট্রাক্ট টার্মিনেট করতে চলেছে ওড়িশা এফসি, এরকমই আপডেট বেরিয়ে আসছে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটাই যে এই প্লেয়ারটিকে সাইন করানোর জন্য লাস্ট মরশুমে আইএসএলের ক্লাব কেরালা ব্লাস্টার এফসি তারা এই প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা চালাচ্ছিল, কিন্তু শেষমেশ এই প্লেয়ারটিকে কেরালা ব্লাস্টার এফসি তারা সাইন করাতে পারেনি। এরপর আমাদের এটাই দেখা যে এই প্লেয়ারটিকে তো ওড়িশা এফসি ম্যানেজমেন্ট তারা ছেড়ে দিতে চলেছে। কেবিএফসি আবার এই প্লেয়ারটির ওপর ইন্টারেস্ট প্রকাশ করে নাকি, এটাই হচ্ছে দেখার বিষয়। তো কোনোরকম কোনো আপডেট যদি জানতে পাওয়া যায় আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এরপর তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে মুম্বাই সিটি এফসির প্রাক্তন হেড কোচ দেশ বাকিংহাম, তো দেশ বাকিংহামকে নিয়ে তোমাদেরকে লাস্ট যে আপডেটটা জানিয়েছিলাম সেটা হলো যে দেশ বাকিংহাম তিনি আবার আইএসএলে ফিরতে পারেন, কারণ তাকে আইএসএলের কয়েকটি ক্লাব অফার করেছে, এরকমই একটা আপডেট বেরিয়ে আসলো। এই আপডেটটা তোমাদেরকে লাস্ট জানিয়েছিলাম, কিন্তু এখন লেটেস্ট যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে যে এই দেশ বাকিংহামকে তাদের দলে সাইন করানোর জন্য এফসি গোয়ার তরফ থেকে বেশ একটা বড় অফার করা হয়েছে এই দেশ বাকিংহামকে। তো তার সঙ্গে কথাবার্তা বেশ অনেকটা এগিয়েছে, এরকমই নানা রকম আপডেট এফসি গোয়া এবং দেশ বাকিংহামকে নিয়ে জানতে পাওয়া যাচ্ছে। এরপর ব্যাপার হলো এটাই যে শুধু এফসি গোয়া নয়, আইএসএলের আরও বেশ কিছু ক্লাব এই দেশ বাকিংহামকে তাদের দলে হেড কোচ হিসাবে নেবার জন্য তাকে অফার করেছে এবং তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। এছাড়াও ইংল্যান্ডের বেশ কিছু ক্লাব এই দেশ বাকিংহামের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। দেখা যাক দেশ বাকিংহাম তিনি শেষমেশ কোন ক্লাবে সাইন করে। তো যতটা সম্ভব তার এফসি গোয়াতে সাইন করার সম্ভাবনাটা সবথেকে বেশি, এরকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে, কারণ তিনি নিজেই আবার ভারতে ফিরতে চাইছেন। দেখা যাক শেষমেশ কী হয়। পরবর্তীকালে যদি নতুন কোনো আপডেট জানতে পাওয়া যায় আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে এফসি গোয়া এবারে 2025 কলিঙ্গ সুপার কাপ জিতেছে, তোমরা সকলেই জানো। কিন্তু ব্যাপারটা হলো এটাই যে এই সুপার কাপে এফসি গোয়া দলকে সবথেকে বেশি সাফল্য দিয়েছে যে প্লেয়ারটি, তিনি হলেন বর্জা হেরিরা। এই বর্জা হেরিরার সঙ্গে এফসি গোয়ার কন্ট্রাক্ট এই মরশুমেই শেষ হতে চলেছে। যে খবরটা জানতে পাওয়া যাচ্ছে যে এফসি গোয়ার তরফ থেকে তার সঙ্গে চুক্তি বাড়ানোর জন্য কথাবার্তা শুরু করে দিয়েছে বর্জা হেরিরার সঙ্গে, কিন্তু বর্জা হেরিরা তিনি এফসি গোয়াতে কন্টিনিউ করবেন কি করবেন না সেটা নিয়ে এখনও তেমন কিছু জানতে পাওয়া যায়নি, কিন্তু এফসি গোয়ার তরফ থেকে চুক্তি বাড়ানোর জন্য তার সঙ্গে কথাবার্তা শুরু করা হয়েছে। এই বর্জা হেরিরাকে নিয়ে এরকমই আপডেট বেরিয়ে আসে, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। পরবর্তীকালে যদি নতুন কোনো আপডেট জানতে পাওয়া যায় আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এরপর আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে।
ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে ইস্টবেঙ্গল এফসির লেফট ব্যাকে খেলা প্লেয়ার নিশু কুমার, তো নিশু কুমারকে নেবার জন্য আইএসএলের বেশ কিছু ক্লাব তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে এবং তাকে অফারও করে দিয়েছে। তো সব থেকে এগিয়ে আছে ওডিশা এফসি। তো ওডিশা এফসি এই নিশু কুমারকে সাইন করানোর জন্য সব থেকে বেশি এগিয়ে আছে, এরকমই একটা বড় আপডেট ইস্টবেঙ্গল এফসির এই প্লেয়ারটিকে নিয়ে জানতে পাওয়া যাচ্ছে। তো লাস্ট মরশুম নিশু কুমার তিনি বেশ ভালোই পারফরমেন্স করেছিলেন, কিন্তু এই মরশুমে তিনি ইস্টবেঙ্গল এফসির হয়ে তেমন একটা ভালো পারফরমেন্স করতে পারেননি। দেখা যাক শেষমেশ তিনি কোন ক্লাবে সাইন করে। তো নিশু কুমারকে নিয়ে কোনোরকম কোনো আপডেট জানতে পাওয়া গেলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এরপর আমরা কথা বলবো মোহনবাগানকে নিয়ে। মোহনবাগানকে নিয়ে তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে মোহনবাগানের গোলকিপার ধীরাজ সিং। তো একটা সময় ধীরাজ সিংকে নিয়ে যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছিল সেটা হলো যে ধীরাজ সিংকে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা তাদের দলে রেখে দিতে চায়, কারণ ধীরাজ সিংয়ের সঙ্গে মোহনবাগানের কন্ট্রাক্ট এই মরশুমে শেষ হতে চলেছে। কিন্তু এখন লেটেস্ট যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে সেটা হলো যে ধীরাজ সিংকে মোহনবাগান ম্যানেজমেন্ট তারাই ছেড়ে দিতে চলেছে। এরকমই একটা বড় আপডেট জানতে পাওয়া যাচ্ছে মোহনবাগানের গোলকিপার ধীরাজ সিংকে নিয়ে। দেখা যাক শেষমেশ কী হয়। পরবর্তীকালে যদি কোনোরকম কোনো আপডেট জানতে পাওয়া যায় আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানো ছিল, এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। তো সব সময় সব আপডেট সঠিকভাবে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো সবাই একটা করে লাইক করে দিও। তো তোমাদের কাছ থেকে বেশি কিছু চাই না, শুধু একটা করে লাইক সবাই করে দিও। তো তোমাদের কাছ থেকে শুধু এটুকুই চাই, আর বেশি কিছু চাই না। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।